অমুক সিনেমার লিঙ্ক কেমন, তুমুক গান কেমন, কোনোদিন তোমাকে বলে নাই। বিগত রমজানে এক খতম কোরআন দিছিস, ফজরের নামাজে চলে দেখি না ব্যাপার কি, টাকলুর নিচে তোর কাপড় কেন, তোর মুখের দাড়ি কাটা কেন, চুলের সাইজ এরকম উল্লুক ভাল্লুকের মতো কেন, আমার বন্ধু তো এরকম হতে পারে না। জীবনে তোমার এই কথা বলে নাই, কথা বললেন না যে তারে আপনি দোস্ত বানাইছেন, যে এটা বেয়াদবের বেয়াদব, যার চুল কাটা দেখলে স্বয়ং শয়তান পর্যন্ত ওর দিকে তাকায় না। আসেনি আপনার এলাকায়? ইদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে উঁচা আছে। কোন ছাঁট এটা? এটা হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো ছাঁট। আমি নাম দিছি অনেক গবেষণা করে। কুত্তার অনেক সময় শ্মশরানি পায়খানা হয়, হওয়ার পরে খোকসার পাতা খায়, ঘাস খায়, খাওয়ার পরে পায়খানা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই তো বদনা দিয়ে শুষতে পারে না। ওই লেজ ভিজাগু পরের দিন রোদে যখন শুকায় যায়, কুত্তার লেজের সিস্টেম হচ্ছে একটুতেই বাঁকা হয়ে যাওয়া। যেই না বাঁকা হয়েছে নিচ দিয়ে তো কিছু লোম নাই, আর এইগুলা সব দাঁড়ায় গেছে। অনেকগুলা দেখবেন আপনার এলাকার ব্যাক কল আছে, দোস্তর ছাড় দিছে, দোস্তর কম করে কাটছে, ওইও কাটছে, মনে করতেছে কি সুন্দর লাগতেছে, মুসলমান নামদারি কুলাঙ্গার। ওর ওই চুলের কাঠের নাম দিছে আমি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের কাঠ। মানুষ বলতে পারে না, কিন্তু দূরের থেকে বলে এটা একটা বেয়াদব। আছে না নাই? আমার কথা শেষ। জানি আপনাদের অন্তরের মধ্যে আঘাত লাগতেছে, কিন্তু আমি এই কথা কেন বলতেছি? শুধু একটা কারণে। আল্লাহ বলছেন নবীজি বসে আছেন মাকামে মাহমুদে, মনে আছে তো? শেষ কথা, শেষ 1 মিনিটে শেষ। আল্লাহ বলছেন এবার নবী মুখ খুলছেন। ওদের আফসোসের পরে আল্লাহ তাদের জন্য যার যার ডেস্টিনেশন সেই জায়গাতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। আল্লাহ বলছেন তাদেরকে যখন ডেস্টিনেশন দেওয়া হবে, আল্লাহ নবী তখন মুখ খুলেছেন একটা কথা বলার জন্য, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ বিচার শেষ হয় নাই, আমার একটা কথা আছে আল্লাহ। ও রব্বুল আলামিন, এই কওমের কাছে বহুবার বার্তা পৌঁছানো হয়েছিল, তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে। গভীর রাতকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে মাটির খড়মরা বিছনার উপরে বসছিল, কিন্তু আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে খেলতামাশা মনে করছিল। আল্লাহ আগেও আলঠালা পার্টি ছিল, মাহফিলের পরেও আলঠালা পার্টি, আগেও মিথ্যুক মাহফিলের পরেও মিথ্যুক, আগেও দাড়িহীন মাহফিলের পরেও দাড়িহীন, আগেও বেনামাজি মাহফিলের পরেও বেনামাজি, আগেও গিবত গিল্লাকারী মাহফিলের পরেও গিবত গিল্লাকারী, কোনো পরিবর্তন হয় নাই। আগেও ইসলামের পক্ষে ছিল না, মাহফিলের পরেও মুসলমান পরিচয় কিন্তু ইসলামের পক্ষে আসে নাই। আল্লাহ বলছেন নবী ওই দিন আমার কাছে বিচার দিবেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বুঝে থাকলে বলেন, যার সুপারিশ ছাড়া বাঁচার উপায় থাকবে না, ওই নবী পর্যন্ত যদি শেষ দিন আপনার আমার বিপক্ষে যায়, বাঁচার কোন আর পদ্ধতি থাকবে? অতএব প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ এবং সংক্ষেপ। 2 পর্বে আপনাদের কাছে কিছু কথা আমি বলেছি। প্রথম পর্বে বুঝিয়েছি যেমন তেমন মাহফিলে আসি নাই। এই কোরআনের কাজ হচ্ছে আদর্শে পরিবর্তন করা, কেবল শোনার দ্বারা নয়। ওইটা যদি গ্রহণ করে নেই রব্বুল আলামিন, তাহলে আপনারা আমার তকদির এমন পরিবর্তন করবেন, মুসলমানরাই হবে বিজয়ী জাতি, ঠিক কিনা? আর 2য় পর্বে বলেছি হাসরের দিনে উঠতে হবে আমাদেরকে। 3 শ্রেণীর মানুষ বিপদে পড়ে যাবে, যারা আল্লাহর আয়াত কিছু মানছে কিছু মানে নাই। ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ আমল করার সুযোগ দাও, দুনিয়ায় ফেরত যেতে চাই। আল্লাহ বলছেন না না, সুযোগ নাই, জন্য আগেই জানাই দিলাম। পারায়নাথপুরের মাহফিলে কবে কিয়ামত হবে জানা নাই। আজকে 2025 সালে তোমাদের কাছে এই বার্তা পৌঁছায়, 26 সালে জুম্মার দিনে তোমাদের কাছে আজকের মাহফিলে জানাই দেওয়া হলো, সাবধান হও। 2 নম্বর আল্লাহ বলছেন জালেম হয় না, নিজে যেই তালিকায় নাম উঠায় খবরদার। আহারে আব্বা মরে গেছে বলে গেছিল বড় ছেলে, বোনের মধ্যে আর ভাইয়ের মধ্যে জমি ইনসাফ মতো দেশ, আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো দেয় নাই। 2 বার হজ করা শেষ, মসজিদ কমিটির সেক্রেটারি আছে না নাই? আল্লাহ বলছেন জালেম হয়েও না, যাই করো করো হিসাব করে চলো। গরুটাতে নিয়ে যাচ্ছিল, ইচ্ছা করে ঢিল মেরে নিয়ে যাচ্ছে, এদিকে আলের ওদিক খাই, ওদিক খাই, ওদিকে অবলা জন্তু, আমার কি করার, পাশের ধান খাওয়ায় ফেলছে মানুষের। চালাকি মারান, খুঁটা ঢিল করে রাখছিলেন আল্লাহ জানে না, আলের নিচে কোদাল মেরে রাখছিলেন, পানি ভেঙে গেছিল, আর বলছেন আল ধসে গেছে। আল্লাহ বলতেছেন খবর আছে ওই দিন, জালেম যেন হয় না, বুঝে সুঝে আল্লাহর কাছে ওই দিন উঠো। আর 3 নম্বরে বন্ধু নির্বাচনে সতর্ক হও, যারে তারে দোস্ত বানায় না। আর মুরব্বীরা ওই বাঁকা ডায়লগ দিয়ে না, আগে মানুষ ভালো ছিল এখন ভালো নাই, এই ধন্যবাদী কথা বলেন না।
এখন আপনি ভালো হন তাহলে আমি খুঁজে পাবো, আমি ভালো হই তাহলে আপনি খুঁজে পাবেন। ভালো মানুষ তো এখনো হওয়া লাগবে। মানুষ ভালো হবে না হবে তার থেকে যায় আছে, আমি ভালো হচ্ছে কিনা সেটা আগে দরকার, ঠিক কিনা? আমি ভালো হলে তো সবাই ভালো হয়ে যায়। আপনি কেন এই ডায়লগ দেন ভালো মানুষ হন নাই, আগে ছিল আপনি হন তাহলেই তো আপনার আমি খুঁজে পাই। উনি ভালো হবে না, খালি আফসোস আফসোস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই 3 তরিকায় ঠিকঠাক মতো চলার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?